পনিরের মুড়ি ঘন্ট আমি এক জায়গায় খেয়েছিলাম, তাই আমার খুব ভালো লেগেছিল, তাই বাড়িতে এসে আমি করেছিলাম। সত্যিই খেতে সুন্দর হয়েছিল, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছেন, তা নিরামিষ একদম পনিরের মুড়ি ঘন্ট খেতে যে এত সুন্দর লাগে সেটা না খেলে জানতে পারতাম না, তাই সেটা করেওছি, আপনাদের সাথে শেয়ারও করছি। আর সর্ষের তেল দিয়েই হবে এটা, তাই সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটু সিমে করে নিলাম, করে আলুগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি পনিরটা একটুখানি সোনালি করে ভেজে নেব, খুব কড়া ভাজবো না। দিয়ে তার মধ্যেই আমি ওই তেলে এক মুঠ গোবিন্দভোগ চালও ভেজে নিলাম। ভাজা হওয়ার পরে এইবার যে আমি মশলাটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা করেছি। এই মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, আর আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়োও আছে, আবার চিনি, নুন, একসাথে জল দিয়ে এটা পেস্ট করে রেখেছি। তেলের মধ্যে যখন দেব তখন এই মশলাটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না। এবার ওই তেলের মধ্যে একটু জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আবার গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে তার মধ্যেই আবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু কষালাম। আমি পরপর যেভাবে করছি সেটা তো দেখতেই পাবেন। তার মধ্যে আমি এক মুঠ বেশি বেশি করে একটু কাজু কিশমিশ দিলাম, কিন্তু এটাতে কিশমিশ কাজু দিলে না সত্যিই খুব টেস্ট হয় আর খেতেও আরও ভালো লাগে। আর গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট মানে তো কাজু কিশমিশ দিতেই হবে, তাই আমি কাজু কিশমিশ দিয়ে একটু গরম জল দিয়ে আবার ওর মধ্যে একটুখানি নুন মিষ্টি কম হয়েছে বলে আমি আবার একটু নুন মিষ্টি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখলাম সেদ্ধ হয়নি এখনও, আবার একটু জল দিয়ে দিলাম, অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। দিয়ে অল্প জল দিয়ে আবার গরম জল দেবো আমি, এর মধ্যে ঠান্ডা জল না। দিয়ে এবার পনিরটা দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোল রাখবো অল্প অল্প, তাই আমি আবার একটুখানি গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে সিমে আঁচেই ফোটাবো। ফুটিয়ে দেখলাম পনিরের মধ্যে ঝোল ঢুকে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পুরো কমপ্লিট। এইবার আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে আবার সিমে আঁচেই আবার একটুখানি ঢাকা দিয়ে 1 ফুট দিয়ে নেব, তাহলে গন্ধটা আরও সুন্দর হবে আর দেখতেও খুব ভালো হবে, আর তেলটাও পুরো উপরে ভেসে উঠেছে। ঠিক এই রকমভাবেই আমি করেছি, খেতেও সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে।